ओम नमः श्री भगवते प्रणवाय। ओमहित किं प्रेम घन दिव्यमरुतिम आचार्य रूपं प्रणवं नमामि। तमेव माता च पिता तमेव बंधुश्च सखा तमेव विद्या द्रविणं तमेव सर्वं मम देव देव तमेव सर्वं मम देव देव। नमस्कार सुप्रिय श्रोता बंधुरा सकल के सप्रेम स्वागत। आसुन आज के आमरा शुनब माघी पूर्णिमार परदिनेर उत्सव अर्थात महाप्रकाशेर जे बराशिस दान बा महा आशीर्वाद एवं सन्ধ্যে सान्ध्य अनुष्ठान दोलनोत्सव। माघी पूर्णिमार उत्सव किन्तु एखानेई किन्तु शेष। माघी पूर्णिमार ठीक परेर रविवार जेई दिनই माघी पूर्णिमा पड़ुक ठीक तार परेर रविवारटा संघेर उत्सवेर इतिहासे स्मृति उत्सव। उत्सवटा किन्तु गुरुमार स्थूल शरीरे थाकार समय किन्तु उत्सवटा हतो ना। परवर्ती समय प्रधान कार्यालये पूज्य स्वामीजीरा आपनार मिले तखन सबाई मिले ठीक करें जारा नाकि स्मृति उत्सवटा कि जिनिस। स्मृति माने स्मरण करा, पुण्य स्मृतिके स्मरण करा। जारा संघे जारा योगदान करेছেন सन्यासी संघ सन्यासीरा जारा श्री श्री गुरु महाराजेर जगन मंगलकर कार्ये जारा आत्मनियोग करेছেন, जगद्धिताय काजे যারা নাকি আত্মনিয়োগ করেছেন, স্থূল শরীরে ছিলেন কিন্তু অপ্রকট হয়েছেন আর পার্থিব শরীরে নেই, তাদের পূর্ণ স্মৃতিতে এই অনুষ্ঠানটা স্মৃতি অনুষ্ঠান বা স্মৃতি উৎসব। মাঘী পূর্ণিমার ঠিক পরের যে রোববারটা পড়ে সেই দিনকে কিন্তু এই পূর্ণ অনুষ্ঠানটা হয়। সমস্ত স্বামীজি যারা নাকি প্রয়াত হয়েছেন তাদের পূর্ণ স্মৃতিতে মূলত এই অনুষ্ঠানটা। সন্ন্যাসী ব্রহ্মচারীরা তো উপস্থিত থাকেনই, ভক্ত শিষ্যরাও অনেকেই থাকেন। প্রধান কার্যালয়ে খুব সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠানটি হয়। ঠাকুরের আসন সাজানো হয়, দোতলার হলঘরে, নতুন যে বিল্ডিংয়ের হলঘরে ঠাকুরের আসন সাজানো হয়। সেখানে ঠাকুরকে ঠিক সমস্ত অনুষ্ঠানে আপনার অন্নকূট উৎসব বা মহাভিষেক দোলনোৎসবে যেমনভাবে ঠাকুরকে সকালবেলা শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হয়, সকালে ৯টার সময় শ্রী শ্রী গুরু মহারাজের আসন যায় বিশ্রাম মন্দির থেকে। তার আগে সকালে 8:30 থেকে শ্রী শ্রী সংঘগীতার থেকে অর্ঘ্য, সিদ্ধান্ত পঞ্চক, শিষ্যের গুরু দর্শন, সংঘের স্মরণী, মহাকল্যাণ এসব বিভিন্ন নিবন্ধগুলো পাঠ হতে থাকে। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ হয়, নারায়ণ উপনিষদ পাঠ হয়, শ্রী বিষ্ণু সহস্র নাম পাঠ হয়। কেন যেহেতু এটা পূজ্য স্বামীজিদের স্মৃতি উৎসব স্মরণ অনুষ্ঠান। সন্ন্যাসীরা নারায়ণ স্বরূপ, এই জন্য আপনার সন্ন্যাসীদের যে অভিবাদন নমস্কার আদি অভিবাদন ক্রিয়ার সময় ওম নমো নারায়ণায় বলে অভিবাদন করা হয়। তাই আপনার নারায়ণ উপনিষদ পাঠ হয়, বিষ্ণু সহস্র নাম পাঠ হয়, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ হয়, সংগীত পাঠ তো হয়ই। পাঠ হওয়ার পর তারপর আপনার ঠাকুরের আসন সেখানে যায়। মহা সমারোহে সকলে আপনার ঠাকুরকে, প্রেমময় ঠাকুরকে আমরা কি করি, আসনে করে ঠাকুরকে আমরা নিয়ে যাই দোতলার হলের দিকে। ঠাকুর আসনে বসেন, তারপর সকলে প্রণাম করে এসে সকলে যার যার আসন গ্রহণ করে, সকলের বসার ব্যবস্থা থাকে। আর সেখানে আপনার প্রথম আপনার ভবসাগর তারণ গুরুবন্দনা হয়। গুরু মহারাজের যে প্রিয় যেসব গানগুলো ছিল এবং গুরু স্তুতিমূলক এইসব গানগুলো আপনার গাওয়া হয় প্রথম। তারপর পূজ্য স্বামীজিরা কী করেন, স্মৃতিচারণ করেন। পরম পূজ্য বড় স্বামীজি মহারাজ থেকে শুরু করে যারা নাকি প্রয়াত হয়েছেন, লোকান্তরিত হয়েছেন, প্রত্যেকের স্মৃতিচারণ করা হয়। স্বামীজিরা বিশেষ বিশেষ স্বামীজিরা যারা নাকি, এটা নিয়ম হলো স্মৃতিচারণ কারা করবেন, পূজ্য বড় স্বামীজি মহারাজের যারা নাকি অন্তরঙ্গ সেবক ছিলেন তাদের মধ্যে একজনকেও আপনার স্মৃতিচারণ করবেন বড় স্বামীজি মহারাজের। আপনার বেদানন্দ স্বামীজির যারা সেবক ছিলেন তাদের মধ্যে একজনকেও করবেন, যোগানন্দ স্বামীজির সেবকদের মধ্যে একজনকেও স্মৃতিচারণ করবেন, অদ্বৈতানন্দ স্বামীজির সেবকদের একজনকেও স্মৃতিচারণ করবেন, বিজ্ঞানানন্দ স্বামীজির সেবকদের একজনকেও স্মৃতিচারণ করবেন, পরম পূজ্যপাদ প্রজ্ঞানন্দী মহারাজের আপনার স্মৃতিচারণ করবেন একজনকে। এরকম করে আপনার বিশেষ বিশেষ স্বামীজিদের স্মৃতিচারণ অনুষ্ঠান হওয়ার পর তারপর আপনার কি হয়, সকলের উদ্দেশ্যেই আপনার এই স্মৃতিচারণ করা হয় সংক্ষিপ্তভাবে। স্মৃতিচারণ অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর ঠাকুরের মহা সমারোহে ঠাকুরের আরতি হয়। আমি আগেও বলেছি, এখনও বলি,
যে যতবার আরতি, যতবার ঠাকুরের আসনে প্রণাম, ততবারই ঠাকুরের কৃপা, ঠাকুরের আশীর্বাদ লাভের সুযোগ। সকলে প্রণাম করেন, জ্যেষ্ঠানুক্রমে প্রথমে সন্ন্যাসী, ব্রহ্মচারী, সেবক, ছাত্র সকলে প্রণাম করেন, তারপর সমস্ত ভক্তরা প্রণাম করেন। প্রণাম করার পর ঠাকুরকে আবার আপনার নিয়ে আসা হয় বিশ্রাম মন্দিরে শোভাযাত্রা সহকারে। তারপর সমস্ত ভক্তদের প্রসাদের ব্যবস্থা থাকে। এই অনুষ্ঠানটা কিন্তু মনে রাখবেন শ্রোতা বন্ধুরা, মাঘী পূর্ণিমার ঠিক পরের রোববার। ধরুন যদি এবছর আপনার মঙ্গলবার, তা ঠিক পরে যে রোববারটা হবে সেই রোববারটাই হবে স্মৃতি উৎসব। কোনো রোববার যদি মাঘী পূর্ণিমার ঠিক পরের রোববার হবে, আপনার 7 দিন বাদে হবে, মাঘী পূর্ণিমার পরে 7 দিন বাদে হবে এই স্মৃতি উৎসব। স্মৃতি অনুষ্ঠান হলো আপনার সমস্ত প্রয়াত সন্ন্যাসীদের পুণ্য স্মৃতিকে স্মরণ করে, তাদের কৃতিত্বকে, সঙ্গ সেবা, জগন্মঙ্গলময় কার্যে তাদের যে অবদান, সেই পুণ্য স্মৃতিকে স্মরণ করে তাদের এই বছরে একবার এই অনুষ্ঠানটি হয়। সকলের স্মৃতিকে আমরা স্মরণ করি। আপনাদেরও আমন্ত্রণ রইল, কখনও আপনারা সময় সুযোগ যদি কখনো হয় অবশ্যই স্মৃতি উৎসবে আসবেন। তবে হ্যাঁ শ্রোতা বন্ধুরা, খুব ভিড় হয়। যারা সহ্য করতে পারবেন না তাদের হয়তো একটুখানি অসুবিধে হবে, খুব ভিড় হয়, অনেক ভক্ত শিষ্যরাই আসেন। এরপরে অনেকেই আমার কাছে অনুরোধ করেছেন ব্যক্তিগতভাবে বা কমেন্টস বক্সে অনেকে লিখেছেন যে আরতি কেন হয়। অন্যান্য প্রতিষ্ঠানে আরতি অনেকে দেখে থাকেন, বিভিন্ন দেবদেবীর আরতি আপনারা দেখে থাকেন। হিন্দু সমাজে প্রচলিত যেই আরতি, তার সাথে দেখবেন কিছুটা ব্যতিক্রম হলো ভারত সেবাশ্রম সংঘের শ্রী শ্রী গুরু মহারাজের যে আরতি। আরতি কি না, কেন আরতি করতে হয় এবং এই আরতির তত্ত্বটা কি, এর মধ্যে কি তত্ত্ব নিহিত আছে। এবং এই যে আপনারা দেখবেন বা একমাত্র ভারত সেবাশ্রম সংঘেই প্রবর্তিত, এটা গুরু মহারাজ স্বয়ং প্রবর্তন করে গেছেন। আপনার ত্রিশূল দিয়ে আরতি, বিশেষ বিশেষ দিনে প্রত্যহ ত্রিসন্ধ্যা ত্রিশূল দিয়ে আরতি করা হয়। বিশেষ বিশেষ পর্বায়ে বিশেষ বিশেষ তিথিতে দেখবেন আপনার তরবারি থাকে, একটা খড়গ থাকে, আপনার চক্র থাকে, এসব দিয়ে আরতি করা হয়। কেন আমরা করি শ্রোতা বন্ধুরা খুব ভালোভাবে শুনবেন। আরতি আমরা কেন করি, আরতি কাকে বলা হয়। ভগবান আশুতোষ শিব দেবী পার্বতীকে বলছেন যে এই আরতি হলো এমন একটা প্রক্রিয়া যে এই প্রক্রিয়ার দ্বারা মন্ত্রহীনং ক্রিয়াহীনং যৎ কৃতং পূজনং হরেঃ সর্বং সম্পূর্ণতামেতি কৃতে নিরাজনে শিবে। ভগবান আশুতোষ শিব, আমার কথা নয়, আশুতোষ শিব স্বয়ং দেবী পার্বতীকে বলছেন যে যদি ভগবানের পুজো যদি নাকি অঙ্গহীন হয়, উপচারে যদি অভাবও থাকে, বা যদি নাকি পূজক যদি মন্ত্রজ্ঞ যদি নাও হন, তত্ত্ববেত্তা যদি নাও হন, ক্রিয়াহীন যদি হয়ে যায়, তবে একমাত্র নিরাজন মানে হচ্ছে দ্বীপের আবর্তন, দ্বীপাদির আবর্তন। তো এই আরতির দ্বারা সম্পূর্ণতা লাভ করে। আরতি শব্দের অর্থটা একটু আমরা জেনে নেব। আরতি, হলো পর্যন্তাৎ, সম্পূর্ণ, আর রতি মানে প্রেম। ভগবানে শ্রী গুরু মহারাজের যে সম্পূর্ণ প্রেম, আত্মনিবেদন, সেই হলো আপনার আরতি। তা এই আরতি, এটার শুদ্ধ সংস্কৃতে নিরাজনও বলে, আরতিকও বলে, আর আমরা বাংলায় প্রচলিত যেতে আমরা বলি আরতি বলি। আমরা ভগবানের শ্রী গুরুতে কী করি, আমরা আমাদের সর্বশ্রেষ্ঠ প্রেম, আমাদের ভক্তি শ্রদ্ধা নিবেদন করি এই ক্রিয়াটির মাধ্যমে। তো এবার আমরা জানব যে কেন আমরা আরতি করি, কি কি উপকরণ দিয়ে আরতি করতে হয়। ভগবান সব থেকে সন্তুষ্ট হন বেশি, দেবতারা সব থেকে বেশি সন্তুষ্ট হন এই আরতিকে। দেখা যাবে হয়তো পূজক হয়তো শাস্ত্রজ্ঞ, কিন্তু তার মধ্যে ভক্তি শ্রদ্ধা নেই। অনেক সময় দেখা যাবে যে আপনার পূজক ভক্ত মানুষ, কিন্তু আপনার শাস্ত্রীয় ক্রিয়াগুলো, বিধানগুলো সব তিনি জানেন না পুজোর। বা অনেক সময় দেখা যায় পুজোর উপচারেরও অভাব থাকে। সেক্ষেত্রে কি করণীয়? আরতি হলো একমাত্র পন্থা যার দ্বারা আপনার সমস্ত পূজাদির পরিপূর্ণতা লাভ করে, অর্থাৎ শ্রী ভগবান সন্তুষ্ট হন। তা আমরা দেখব ঠাকুর গুরু মহারাজ স্বয়ং শ্রীমুখে বলেছেন যে দৈনন্দিন পূজারতির ভেতর দিয়েই আমার শক্তি সকলের মধ্যে সঞ্চারিত হয়।
ঠাকুর বিশ্রাম মন্দিরে যখন ঠাকুর থাকতেন, বিশ্রামে থাকতেন বা কর্মে ব্যস্ত থাকতেন, যখনই প্রণাম তখনই তো আশীর্বাদ। তার ভাগবতী শক্তির প্রকাশ তো সবসময়ই ছিল, কিন্তু বিশেষ বিশেষ সময়ে প্রত্যহ এই পূজারতির সময়টাতে তার বিশেষ বিশেষ প্রকাশ ঘটত। তো এই জন্য আপনার কি করতে হয়, গুরু মহারাজের আপনার যদি কৃপা আশীর্বাদ লাভ করতে হয়, সহজ একটা রাস্তা হলো আপনার আরতি করা। আশ্রমে বা মিলন মন্দিরগুলোতে দেখবেন সাড়ম্বরে আরতি হয়, ভক্তগৃহে এতটা সম্ভব যদি নাও হয়, খুব দাম বেশি নয়, 150-200 টাকা একটা ত্রিশূলের দাম। একটা ছোট একটা চামর রাখবেন, একটা পাখা রাখবেন, বহুদিন চলে যাবে। একটা জল শঙ্খ রাখবেন, বাড়িতে ফুল পুজোতে সবাই ব্যবহার করেন, বাস হয়ে গেল পুজোর উপকরণ। এখন প্রশ্ন হলো যে আমরা কি কি তত্ত্ব দিয়ে, কি কি উপকরণ দিয়ে আমরা আরতি করব, শ্রী শ্রী গুরু মহারাজের বা ভগবানের বা দেবদেবীদের আমরা আরতি আমরা কেমনভাবে করব। আগামীকালই আপনার সরস্বতী পুজো, বিভিন্ন স্কুলে ক্লাবে দেখবেন সরস্বতী পুজোতে সেখানে পুজো হবে, যজ্ঞ হবে, তারপর আরতি হবে। তা শ্রোতা বন্ধুরা ভালো করে শুনবেন তত্ত্বগুলো কি। ভগবান কি করেছেন, আমাদের বেঁচে থাকার উপকরণগুলো তিনি সব আপনার জোগাড় করে দিয়েছেন। শ্রুতি খুব সুন্দর করে বলছেন, যত বা ইমানি ভূতানি জায়তে যে ন জাতানি জীবন্তি যত প্রয়ন্তিভি সংবিশন্তি। যার থেকে ব্রহ্মের সংজ্ঞা এটা, ব্রহ্ম তিনি, যার থেকে সমস্ত জীবকুল যার থেকে জাত হলো, যত বা ইমানি ভূতানি জায়তে। জন্মগ্রহণ করার পর বেঁচে থাকবে কি করে, বেঁচে থাকার উপকরণগুলো কিভাবে জোগাড় হবে, পাওয়া যাবে। যে ন জাতানি জীবন্তি, বেঁচে থাকার উপকরণ যিনি স্বয়ং তিনি ব্যবস্থা করে রেখেছেন। আমরা জন্মগ্রহণ করার আগেই মাতৃস্তন্যে দুধ থাকে। দেখবেন আপনার যারা নাকি আপনার ইয়েতে মুরগির ছানাটা নেই, এরা আপনার খুঁটে খুঁটে আপনার ছোট ছোট শস্য কণা এগুলো খায়। দেখবেন আপনার এগুলো আগের থেকেই কিন্তু মা মুরগি কী করে, ডিম থেকে ছানা ফোটার পরই নখ দিয়ে আঁচড়ে দেয় মাটি, সেখান থেকে ছোটো ছোটো পোকামাকড় আপনার খুদ কুড়োর কণা সেখানে আপনার ওই ছোট্ট মুরগির ছানা খুঁটে খুঁটে খায়। জন্মের পর কিন্তু খাদ্য তৈরি হয়নি, খাদ্য তৈরি হয়েছে আগে। ইয়ে ন জাতানি জীবন্তী, পরমাত্মা পরব্রহ্ম কী করেছেন, আমাদের বেঁচে থাকার উপকরণ আগেই আমাদের পৃথিবীতে আসার আগেই ব্যবস্থা করে রেখেছেন। আর কি অন্তিমে কী হচ্ছে, যত প্রয়ন্তিভি সংবিশন্তি, যার অভিমুখে সবাই আমরা ছুটে চলেছি। এই যে পরমাত্মা বা পরমেশ্বর বা ইয়েতে সদ্গুরু যে ব্যবস্থা করে রেখেছেন বেঁচে থাকার উপকরণ, এইগুলো শ্রী ভগবানের নিবেদন করা, মানে যে এক কথায় যা মানে বোঝাবে গঙ্গা জলে গঙ্গা পুজো করা। তা আরতির উপচার কি তাহলে, আপনার ধনুচি, তার মধ্যে আপনার টিকিয়া হোক, নারকল ছোবড়া হোক, বা আপনার জ্বলন্ত অঙ্গার হোক, তার মধ্যে দিয়ে আপনার একটু ধুনো দেওয়া, বা যাদের ধনুচির অভাব ব্যবস্থা নেই তারা কী করবেন, আপনার ধূপকাঠি দিয়েও আপনার আগরবাতি দিয়েও তারা আরতি করতে পারেন। এটা হলো একটা তত্ত্ব গেল। দ্বিতীয় হলো আপনার পঞ্চপ্রদীপ বা বিযুগ্ম সংখ্যায়, অযুগ্ম সংখ্যায় প্রদীপ, 5টা প্রদীপ, 7টা প্রদীপ, 9টা প্রদীপ বা ঝাড় প্রদীপ আপনার এরকম আপনার, সেগুলো আপনার থাকে 28 থাকে, কেউ 108টাও থাকে, এগুলো যুগ্ম সংখ্যায় থাকে। এই প্রদীপ একটা উপকরণ। কর্পূর দিয়ে আরতি করা হয়, এটাও একটা উপকরণ, কর্পূর একটা। জল শঙ্খ একটা উপকরণ। এরপরে আপনার ত্রিশূল একটা উপকরণ, চামর, পাখা, শেষে পুষ্প আরতি। এবং বিশেষ বিশেষ তিথিতে ভারত সেবাশ্রম সংঘে বিভিন্ন শাখা আশ্রমের প্রধান কার্যালয়ে বা মিলন মন্দিরে আপনার বস্ত্রের আরতিও হয় এবং অখণ্ড ফলের আরতিও হয়। অর্ঘ্য, ঠাকুরকে যখন অর্ঘ্য নিবেদন করা হয়, অখণ্ড ফলের অর্ঘ্য এবং বস্ত্রের এবং মাল্যের অর্ঘ্য সেখানে দেওয়া হয়। একটুখানি আমরা জেনে নেব যে এই যে এইসব যে উপকরণগুলো যে আপনার প্রদান করা হয়, কেন এগুলো প্রদান করা হয়। ভগবানকে আমরা সকলে আমরা ভালোবাসি ভগবানকে। তো ভগবানকে সর্বশ্রেষ্ঠ প্রেম, অন্তিম পুজোর যে প্রেম বা রতি, তা নিবেদন করাই হলো আপনার আরতি। সকালবেলার আরতি যেমন আপনার মঙ্গল আরতি, তারপরে আপনার দুপুরবেলার আরতি দীপ্রাহরিক আরতি, আপনার সে ভোগ আরতি, সান্ধ্য আরতি। তো এইরকম আরতির বিভিন্ন নাম আছে। বিভিন্ন প্রতিষ্ঠানে কোথাও 3বার, আমাদের প্রতিষ্ঠানে 3বার করে আরতি হয়, কোনো কোনো প্রতিষ্ঠানে 5বারও আরতি হয় বিভিন্ন সময়ে। তা প্রথম ভারত সেবাশ্রম সঙ্গে যেটা প্রচলিত, ভোরবেলা গুরু মহারাজজি স্বয়ং প্রচলন করে গিয়েছিলেন। ভোরবেলা 4টের সময় প্রথম হবে মঙ্গল আরতি, মাধ্যাহ্নিক আরতি হবে 11টার সময়,
সান্ধ্য আরতি হবে 7:30টার সময়। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, যে অবশ্য যেখানে ছাত্রাবাস বা মিলন মন্দির সেখানে কিন্তু একটুখানি সান্ধ্য আরতি একটু আগে হয়ে যায়, আর এই মঙ্গল আরতিও একটুখানি দেরিতে হয়। ছাত্ররা, ছোট ছাত্ররা অত তাড়াতাড়ি উঠতে পারে না, তারাও যাতে ঠাকুরের কৃপা আশীর্বাদ লাভ করতে পারে সেই জন্য সকালের আরতি 5টায় হয়, আর সন্ধে আরতি গ্রীষ্মকালে 7টা, অন্য সময়ে 6:30টার সময় হয়। তো এই যে আরতি আমরা তাহলে কেন আমরা করি এটা একটু আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। এই যে পঞ্চভূতাত্মক প্রকৃতি, জগতে যত কিছু আপনি দেখেন, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই পঞ্চভূতের সমন্বয় হলো জগতের সমস্ত বস্তুর, আপনার সৃষ্ট সমস্ত বস্তুর। তা আমি আগেই বলেছিলাম যে গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতো ভগবান সমস্ত জীবের জীবন ধারণের জন্য এই ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম দিয়ে সৃষ্টি করেছেন, যেমন আমাদের পার্থিব শরীরকে, আবার কি করেছেন, বেঁচে থাকার উপকরণগুলো তিনি তৈরি করে দিয়েছেন। তা ভগবানের আপনার যে প্রদত্ত যে সমস্ত উপচারগুলো, সেইগুলো আবার শ্রী ভগবানে নিবেদন করা, এটাই হলো আপনার আরতি। খুব সহজ করে আপনাদের বোঝাই কেন আমরা আরতি করি, কি করে ভগবান প্রসন্ন হন। ভালো করে শুনবেন শ্রোতা বন্ধুরা। কোনো পিতা অফিসে চাকরি করেন, বাড়িতে ছোট্ট একটি শিশু আছে, ছেলে বা মেয়ে যাই হোক, একটা 2-3 বছরের একটা বাচ্চা শিশু আছে। বাবা কি করেন, অফিস থেকে ফেরার পথে সন্তানটি ভালোবাসে, আগেকার দিনে তো ফলটল নিয়ে আসা হতো, এখন বেশিরভাগ বাচ্চারা ক্যাডবেরি বা এরকম আপনার চকলেট ফকলেট ভালোবাসে। সন্তান ভালোবাসে এমন কিছু, আপনার ফল হোক, মিষ্টি হোক, ক্যাডবেরি হোক, কোনো ড্রিঙ্কস হোক, বা এখন আপনার খুব বাচ্চারা বেশি ভালোবাসে মিষ্টি জিনিস থেকে স্ন্যাক্স, বিভিন্ন চিপসগুলো খুব খেতে ভালোবাসে। বাবা কি করেন, আপনার প্রিয় সন্তানের আপনার জন্য বাৎসল্য, সন্তানের প্রতি আপনার যে প্রেম ভালোবাসা, এই বাৎসল্যের বশীভূত হয়ে কি করেন, নিজের সন্তানের জন্য এরকম কিছু খাদ্যদ্রব্য তিনি নিয়ে আসেন। অফিস থেকে এসে আপনার পোশাক ছাড়লেন, হাত পা ধুলেন, সন্তানটি কাছে আসলো, তাকে আপনার স্নেহভারে তাকে তার হাতে তার প্রিয় আপনার খাবারটি তুলে দিলেন। অনেক বাচ্চা কি করে, আপনার ক্যাডবেরি আপনি প্যাকেট দিলেন, বাচ্চা তো ছোটো বাচ্চা, ক্যাডবেরি বা চিপসের স্ন্যাক্সের প্যাকেট হয়তো খুলতে পারবে না, একটু বেশ শক্ত থাকে, তা তখন বাবাকে বলে খুলে দিতে, বা আমার মাকে বলে, বাবা খুলে দিলেন। তারপরে দেখবেন অনেক শিশু আপনার বাবাকে মাকে খুব ভালোবাসে, অনেক আবার একটু স্বার্থপর গোছের হয়। তা যারা নাকি খুব পিতৃমাতৃ ভক্ত, তারা কি করে, ওই যে চিপসটা খুলে দিয়েছেন, একটুখানি চিপস নিয়ে কি করবে, নিজে প্রথমে খাবে একটুখানি, আর আরেকটা চিপস নিয়ে কাছে বাবা থাকলে বাবার মুখে দেবে, মার মুখে দেবে আরেকটা চিপস নিয়ে। বাবা মা কিন্তু সেটা খান না, সন্তানকেই ফিরিয়ে দেন, কিন্তু প্রসন্ন হন যে না, আমার সন্তানটি, আমি যেমন আমার সন্তানকে ভালোবাসি, সন্তানও তেমনি আমাকে ভালোবাসে, খুব প্রসন্ন হন তখন। তখন বাবা মা কি বলেন, বাবা তুমি খাও, এটা তোমার জন্য এনেছি। তা ওই যে দেওয়া, বাবা মা তো আমাদের দিচ্ছেন, কিন্তু বাবা মাকে কিছু যে দেওয়ার অভ্যাসটা শৈশব থেকে করাতে হয়, নয় পরবর্তী সময় ওই শিশু যখন বড় হবে, বাবা মা যখন বৃদ্ধা হবেন, তখন কিন্তু সেবা করতে শিখবে না, আপ্যায়ন করতে শিখবে না। ভগবান, আমাদের শাস্ত্রবেত্তা ঋষিরা কী করেছিলেন, এই জন্য যে ভগবান আমাদের বেঁচে থাকার উপকরণগুলো তিনি সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন, তাই পূজার মাধ্যমে কি করা হয়, আপনার পূজা শব্দ হলো দ্রাবিড় শব্দ, পুষ্পকর্ম, পুষ্পাদির দ্বারা, বিভিন্ন ফলমূলাদি মিষ্টান্নাদি উপকরণ দ্বারা ভগবানেরকে নিবেদন করার যে প্রক্রিয়া, তাকে বলে পূজা। তা ইয়েতে আপনার এই অন্তিমটা হলো আপনার ক্রিয়াটা আরতি। পুজোর পর দেখবেন সরস্বতী পুজো হবে আগামীকাল, দেখবেন প্রথমে হবে মায়ের পুজো হবে, চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা, ঘটস্থাপন, এইসব সংকল্প, এইসব সমস্ত কিছু হয়ে গিয়ে দেখবেন ষোড়শোপচার পূজন হবে, পূজন হয়ে যাওয়ার পর তারপরে যজ্ঞ হবে, সবার শেষে দেখবেন আপনার আরতি হবে। তা এই আরতিগুলো আপনার কোন আমরা একটুখানি জানার চেষ্টা করবো এবার, যে কোন উপকরণটা কোন তত্ত্বের প্রতিভূ। এই আমাদের ইন্দ্রিয়গুলো আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এইগুলো আমাদের জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। এই যে জ্ঞানেন্দ্রিয়গুলো, যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়গুলো, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এইগুলোর দ্বারা প্রকৃতি জগৎ থেকে আমরা যেসব জিনিসগুলো আমরা অনুভব করি, গ্রহণ করি, তা সেই অনুভবগুলো কি হয়, এদের 5টা তন্মাত্র বা বিষয় বলে।
এই জ্ঞানেন্দ্রিয়গুলোর অনুভবের যে বিষয় তাকে বলে পঞ্চতন্মাত্র। কী কী তন্মাত্র? রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ। এই পাঁচটাকে বলে তন্মাত্র। তা আমরা একটুখানি জেনে নেব তাহলে যে নাসিকা, নাসিকার দ্বারা ঘ্রাণ শক্তি, আমরা বস্তুর ঘ্রাণটাকে আমরা গ্রহণ করি। তাই নাসিকার যে তন্মাত্র বা বিষয় হলো আপনার গন্ধ। জিহ্বার বিষয় কি? রস। রস আস্বাদন করে জিহ্বা। চক্ষুর বিষয় বা চক্ষুর তন্মাত্র হলো রূপ। আমরা রূপটাকে আমরা দর্শন করি, ইমেজটাকে আমরা দেখি। ত্বকের যে বিষয় বা তন্মাত্র হলো আপনার স্পর্শ। আর কানের আপনার বিষয় বা তন্মাত্র হলো আপনার শব্দ। তাই পূজাদির অন্তিম অবস্থায় কি করা হয়? আরতির মাধ্যমে ভগবানকে শ্রেষ্ঠ প্রেম নিবেদন করা। ভগবানের দেওয়া জিনিসই তোমারই দেওয়া তনু, তোমারই দেওয়া মন। সেই তারই দেওয়া জিনিসগুলো আবার তাকেই আবার উৎসর্গ করা, এটাই হলো আপনার আরতি। কীভাবে আমরা করি? এই যে পঞ্চভূতের কথা বলি আপনার শ্রোতা বন্ধুরা, ক্ষিতি মানে হলো ভূভাগ বা পৃথিবী। তা ক্ষিতির আমরা অনুভব করি কি? দেখবেন আপনার বৃষ্টি হলো একটা মাটির একটা সোদা গন্ধ হয়। ফুল ফুটেছে, ফুলের মধ্যে দেখবেন সুন্দর মিষ্টি গন্ধ, জুঁই, বেল, এসব ফুলে খুব সুন্দর সুমিষ্ট গন্ধ, রজনীগন্ধা। অনুভব করি আমরা কিসের দ্বারা? আমরা নাসিকার দ্বারা, নাকের দ্বারা অনুভব করি। আর এই বিষয়টা তন্মাত্র হলো আপনার গন্ধ। তাই ভগবানকে আমরা কি করি? আপনার এই ফুল দিয়ে আমরা ভগবানকে আরতি করি। আপনার অপ বা জল জীবন ধারণের অপরিহার্য অঙ্গ। এইটার আপনার জিহ্বার দ্বারা রস আস্বাদন করি আমরা। বলে না যে তেঁতুল দেখলে জিভে জল আসে, ফুচকা দেখলে জিভে জল আসে। তো দেখবেন যখন আপনার লোভনীয় কোনো খাদ্য আপনি যখন দেখবেন না, খাবেন, খেতে হবে না, দেখবেন, দেখলেও জিভে জল আসে। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, দেখবেন আপনার আচারের দোকানের সামনে যেই আপনি তাকাবেন না, দেখবেন তেঁতুলের আচার বা তেঁতুল যদি কেউ ঝুলিয়ে রাখে, দেখা মাত্র আপনার দেখবেন রসনাতে জল আসবে। আপনি ফুচকা খেতে ভালোবাসেন, ব্যস্ততা কিন্তু দোকানের সামনে দিয়ে যাবেন, ব্যস্ততার জন্য খেতে পারলেন না, দেখবেন আপনার অনেকক্ষণ মতো জিভে আপনার ওই ফুচকার একটা আস্বাদ আপনি অনুভব করবেন। তাই এই রসনার দ্বারা কি হয়? রস বা জল ভাগের আমরা এই করি। তা এরপরে হলো আপনার চক্ষুর দ্বারা আমরা কি করি? কোনো বস্তুর রূপকে আমরা দেখি। এই তেজ বা অগ্নি, অন্ধকারে আমরা দেখতে পাই না, কিন্তু একটা প্রদীপ জ্বালালে কিন্তু আপনার দেখবেন আপনি সমস্ত কিছুকে দেখতে পান। তারপরে হলো আপনার চতুর্থ হলো ত্বক বা স্পর্শ। স্পর্শের হলো আপনার দেখবেন এই শীতকাল যখন ঠান্ডা হাওয়া দেয়, তখন আপনি বলেন যে খুব ঠান্ডা লাগছে, শীত করছে, হাওয়া দিচ্ছে। অনুভবটা কিসে করেন? হাওয়া, ঠান্ডা হওয়ার এই ত্বকের মাধ্যমে। বিষয়টা হলো আপনার স্পর্শ। আর কর্ণ হলো আপনার শব্দ, আমরা কর্ণের মাধ্যমে শ্রবণ করি। বিষয় বা তন্মাত্র হলো আপনার শব্দ। মেঘ ডাকার শব্দ, আপনার সুন্দর গানের শব্দ, বাদ্যধ্বনির শব্দ, কারো আহ্বানের শব্দ, এসব শব্দগুলোকে, যে কোনো শব্দকে আমরা অনুভব করি কানের দ্বারা। তাই কি আমরা কি করি? যেহেতু ভগবানের দেওয়া উপকরণ দিয়ে আমরা জীবন ধারণ করি, ওই ছোট্ট শিশু যেমন বাবাকে যেমন আপনার একটুখানি আপনার প্রিয় জিনিসটা শিশুর জন্য এনেছে, সেই প্যাকেটটা খুলেই কী করে প্রথমে একটুখানি বাবার মুখে দেয়, মায়ের মুখে দেয়, ঠিক সেরকমও আপনার আমাদের শাস্ত্রকরা কী করেছেন? আপনার কিছু দিতে শিখিয়েছেন। মানুষ শুধু নিতে শিখলে হয় না, কিছু দিতে শিখতে হয়। প্রথমে কি করতে হবে? চ্যারিটি বিগিনস অ্যাট হোম। প্রথমে গৃহের পরিবেশ থেকে দিতে শিখতে হবে, তারপর সমাজকে দিতে শিখতে হবে। তাই সেই জন্য আপনার কি করা হয়? এই সমস্ত উপচারগুলো দেওয়া হয়। প্রথমে যাব যে আপনার ক্ষিতি বা এই ভূভাগ। আমি আগেই বলেছিলাম যে গন্ধের প্রতীক। ধূপ, ধুনো, আপনার সুগন্ধি, পারফিউম, এইগুলো হলো গন্ধের প্রতীক। এই জন্য দেখবেন আরতি করতে গেলে প্রথমেই ধনুচিতে আপনার আগুন, কাঠের অঙ্গার চারকোল হোক, বা আপনার টিকিয়া বলে তাকে, আপনার চারকোলকে ডাস্ট করে বা নারকোলের ছোবড়া দিয়ে স্বাভাবিক যেটা প্রচলিত আর কি, আগুন করে তার মধ্যে ধুনো দেওয়া হয়। কেন দেওয়া হয়? ওই গন্ধের প্রতীক। ভগবানকে আমরা নিবেদন করলাম। ভগবান আমাদের বেঁচে থাকার জন্য যে গন্ধ দিয়েছেন, আপনার এই ক্ষিতি দিয়েছেন, যার মধ্যে আমরা অবস্থান করতে পারছি, আমরা শস্য এবং ফলাদি যার থেকে আমরা পাচ্ছি, তাই তাকে ভগবানকে নিবেদন করা। দ্বিতীয় হলো আপনার এই তেজ বা রূপের প্রতীক, আপনার চক্ষু।
পঞ্চপ্রদীপ, কর্পূর বা আপনার ঝাড় প্রদীপ এইসব দিয়ে ভগবানকে, গুরুকে আরতি করা হয়। আবর্তন করতে হবে যখন আপনি যেই বস্তুটাই আপনি আরতি করবেন না কেন, মনে রাখবেন সে ধূপ হোক, ধুনো হোক, পঞ্চপ্রদীপ হোক, জলশঙ্খ হোক, ত্রিশূল হোক, বস্ত্র হোক বা ফল হোক, অখণ্ড ফল দিয়েও আরতি করা হয় আমাদের প্রতিষ্ঠানে, পাখা চামড় দিয়েও করা হয়, বিভিন্ন অস্ত্র দিয়েও করা হয়। সবসময় আপনার দক্ষিণাবর্তে ক্লকওয়াইজ ডান দিকে ঘুরিয়ে আরতি করতে হবে। তারপর আমি বলে দেব যে কোন অঙ্গে কতবার আমরা আরতি করব। তো এইরকমভাবে কি করতে হয়, প্রত্যেকটা বস্তুকে নিবেদন করতে হয়। জল শঙ্খ হলো রসনার প্রতীক, তাই আপনার শঙ্খের মধ্যে জল দেওয়া হয়। আমরা আমাদের প্রতিষ্ঠানে আপনার একটা বেলপাতা দিই, খুব সুন্দর বেলপাতা, তারপর খুব সুন্দর করে ফুল দিয়ে এটাকে সাজানো হয়। তো এই যে জলটা, শঙ্খস্থিত জল যদি কারো আরতির পর, যদি দেবতার আরতির পর মস্তকে যদি দেওয়া যায়, শাস্ত্র বলছেন যে ব্রহ্মহত্যাজনিত পাপ বা সপ্ত জন্মের সমস্ত কিছু পাপ নিবারণ হয় তার দ্বারা। জল শঙ্খে দেবতার আরতির পরের জল যদি কারো মস্তকে পড়ে। রসতত্ত্বের প্রতীক, অপতত্ত্বের প্রতীক আপনার জল শঙ্খের আরতি হলো। এরপর হলো আপনার পাখা বা চামর, মরুদ বা বায়ুতত্ত্বের প্রতীক। আপনার স্পর্শ ইন্দ্রিয়, ত্বকের আপনার যে বিষয়টা হলো স্পর্শ। তা গ্রীষ্ম হোক, শীত হোক, বর্ষা হোক, আপনার পাখা চামড় দিয়ে আমরা আরতি করি। প্রথমে পাখা, তারপর চামড় দিয়ে আরতি করি। দেখবেন এখন খেতে বসলে, এখন তো আপনার কারেন্টের ব্যবস্থা আছে, আপনি গ্রীষ্মকালে বা বর্ষাকালে খেতে বসেছেন, গরম লাগছে না, আপনি ফ্যানটা চালিয়ে দিয়ে বসলেন বা এসি ঘরে বসলেন। আগেকার দিনে যখন ইলেকট্রিকের ব্যবস্থা ছিল না, তখন আপনার পরিবারের জ্যেষ্ঠ ব্যক্তিরা, শ্রদ্ধেয় ব্যক্তিরা, মাননীয় ব্যক্তিরা, বয়স্ক ব্যক্তিরা যখন আহারে ভোজনে বসতেন, কনিষ্ঠরা তখন তালপাতার পাখা দিয়ে হাওয়া করত। দুটো কাজ, একটা হলো আপনার মাছি টাছি বসলে সেগুলো তাড়ানো, হাওয়ায় চলে যাবে, আর যিনি ভোজন করতে বসছেন শান্তিতে প্রসন্ন মনে তিনি ভোজন করতে পারবেন, গরম লাগবে না তার। সিস্টেমটা উঠে গেছে এখানে, এখন এসি ঘর, সেখানে মাছি গলবারও জায়গা নেই, একটা ছোট পিঁপড়েও সেখানে গলতে পারবে না, আর গরমও লাগবে না। তা কিন্তু দেখুন সেবা ভাবটা কিন্তু লুপ্ত হয়ে গেছে। তাই আমরা কি করি, আপনার ঠাকুর গুরু মহাশয়কে যখন আমরা আরতি করি, তখন প্রথমে চামড় দিয়ে তখন আরতি করি, চামড় আবর্তিত করে, তারপর পাখাকে আবর্তিত করে আপনার ঠাকুরের শ্রীঅঙ্গে পাখা দিয়ে, চামড় দিয়ে, হাওয়া দিয়ে ঠাকুরকে ঠাকুরের শ্রীদেহকে শীতল করা হয়। সেভাবে আমরা আরতি করি। এরপর হলো আপনার আরতির সময় দেখবেন ভারত সেবাশ্রম সঙ্গে বা বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন বাদ্যযন্ত্র বাজে। গুরু মহারাজ সঙ্গে প্রবর্তন করে গিয়েছিলেন ঢাকের বাজনা। জাতিকে ক্ষাত্রবীর্য যদি উদ্বুদ্ধ যদি করতে হয়, চেতনা যদি নাকি তার জাতীয় চেতনাকে, আধ্যাত্মিক চেতনা যদি নাকি উদ্বুদ্ধ যদি করতে হয়, তবে কি করতে হবে, আপনার এরকম বাদ্যোদ্যমে, বাদ্য তালে আপনার উদ্বুদ্ধ করতে হবে। জাগাতে হবে জাতিকে। ঘুমন্ত জাতি কখনো আপনার ভগবানের সেবা করতে পারে না, তার স্বকীয়তাকে, ধর্মকে, সমাজকে, আধ্যাত্মিকতা কখনো সে রক্ষা করতে পারে না। জাতির জাগরণের জন্য তখনকার দিনে গুরু মহারাজ যখন স্থূল শরীরে ছিলেন, সেই সময় শ্রীধাম বাজিতপুরে 108টা ঢাক আপনার আসত, বায়না করা হতো। ঢাকি তখন অনেকটা সস্তা ছিল, আপনার দ্রব্যমূল্য এবং এইসব মজুরি টুজুরি কম ছিল। 108টা ঢাক বাজত, 50-60 হাজার লোক হতো। এই বিপুল জনসংখ্যার মধ্যে যখন 108টা ঢাক যখন একই ব্রহ্মরুদ্র তালে, যখন একই তালে যখন বাজতে থাকতো, মনে হচ্ছিল যেন সমস্ত বাজিতপুর গ্রামটাই যেন তালে তালে ছন্দ তালে যেন নৃত্য করছে। তো এই যে বাদ্য এবং স্তবপাঠ, আরতির সময় কি করা হয়, আরতির আগে, ঠিক আগে 5 মিনিট 5-7 মিনিট সিদ্ধ দ্বাদশাক্ষর সিদ্ধ নাম ওম হরগুরু শঙ্কর শিব শম্ভ কীর্তন করা হয়। আর আরতির সময় প্রথমেই আপনার ঠাকুরের শ্রী পাদুকা অভিষেক যখন করানো হয়, ওম সহস্র শীর্ষা মন্ত্রে পূর্ণমদ করেই তারপর এই অভিষেক মন্ত্রে সকলের সমবেতভাবে আমরা অভিষেক মন্ত্রটা পাঠ করি। আর অভিষেক হয়ে গেল, ঠাকুরের শ্রী পাদপদ্ম প্রক্ষালন করানো হলো, পাদুকা মুছিয়ে দিয়ে চন্দন দ্বারা অঙ্কিত করা হলো, পুষ্পাঞ্জলি দেওয়া হলো 3 বার, ঠাকুরের আপনার করে মালা পরানো হলো। ঠাকুরের প্রতিকৃতি চিত্রপটে তো আগেই মালা পরানো থাকে, কিন্তু ঠাকুরের আসনে ঠাকুরকে উৎসর্গ করা হয় একটা মালা, আর শ্রীচরণের উদ্দেশ্য চরণেরও একটা মালা উৎসর্গ করা হয়। আবার পুষ্পাঞ্জলি দিয়ে সমস্ত উপচার দ্রব্যকে উৎসর্গ করার পর
তারপরে শুরু হয় আপনার আরতি। বাম হাতে ঘণ্টাটি ধরে আপনার যিনি পুজো করবেন ঠাকুরের, তিনি আপনার আরতি শুরু করবেন প্রথম ধুনুচি দিয়ে, তারপর পঞ্চপ্রদীপ, ঝাড় প্রদীপ, কর্পূরদানি, জলশঙ্খ, আপনার ত্রিশূল বা বিশেষ বিশেষ পর্বায় বিশেষ তিথিতে তরবারি, খড়গ, চক্র, বিশেষ বিশেষ পর্বায় থাকে আপনার অখণ্ড ফলের একটা অর্ঘ্য, থাকে বস্ত্রের আরতি, আর আপনার তারপরে থাকে পুষ্পর আরতি, পুষ্পার্ঘ্যের আরতি থাকে। এই সাড়ম্বরে আপনার আরতি করা হয়। তা আরতি আমরা কিভাবে তাহলে আমরা আরতি করব? আরতি করার সময় শ্রোতা বন্ধুরা মনে রাখবেন, আপনার প্রথমে আমি বলেছি, আবার ফিরে বলি অন্তিম সময়ে, যে দক্ষিণাবর্ত আরতি করুন। ডান দিকে ঘোরাবেন ক্লকওয়াইজ, উল্টো করে বাম দিকে ঘোরাবেন না। বাম দিক থেকে ঘুরে ডান দিকে সবসময় আপনার আসবে। প্রত্যেকটা দ্রব্য আপনি কি করবেন, আপনি যখন আরতি করবেন আসনে দাঁড়াবেন, বাম হাতে ঘণ্টা নেবেন, আর প্রথমে আপনার শাস্ত্রই নির্দেশ দিচ্ছেন কী করে আরতি করতে হবে। আদৌ চতুষ্পাদ তলৈক দেশে দৌ নাভিদেশে মুখমণ্ডলে ট্রেন সর্বেষু গাত্রেষু সপ্তবারান আরত্রিকং তন্মুনয় বাদন্তি। ঋষিরা বলছেন যে শ্রীপাদ পদ্মে 4 বার আবর্তন করবে, প্রত্যেকটা দ্রব্য 4 বার শ্রীপাদ পদ্মে আবর্তন করবে। দৌ নাভি দেশে, নাভিমণ্ডলে দেহের মধ্যভাগে 2 বার প্রত্যেকটা বস্তু আবর্তন করতে হবে। মুখমণ্ডলে ট্রেন, শ্রীমুখমণ্ডলে গুরু মহারাজের বা দেবতার যারা আপনি আরতি করছেন 3 বার দক্ষিণাবর্তে 3 বার আপনার আবর্তন করবেন প্রত্যেকটা উপচার দিয়ে। সর্বেষু গাত্রেষু সপ্তবারান, এবং সমস্ত শ্রী অঙ্গে শ্রী শ্রী গুরু মহারাজের বা দেবদেবীদের শ্রী অঙ্গে পুরো একদম আপনার দাঁড়িয়ে আপনার শুরু করবেন এই দক্ষিণাবর্তেই আপনার 7 বার। তাহলে চরণতলে হলো আপনার 4 বার, নাভিমণ্ডলে 2 বার 6 বার, মুখমণ্ডলে 3 বার 9 বার, সমস্ত অঙ্গে 7 বার। এই আরত্রিকং তন্মুনয় বদন্তি। ঋষিরা বলছেন এই 16 বার প্রত্যেকটা দ্রব্যের আপনার আরতি করতে হয়। আরতি করার পর কি করা হয়, আমরা যখন আরতি করি তখন গুরু মহারাজ স্বয়ং শিক্ষা দিয়ে গেছেন, জয় গুরু ওমকার, জয় শিব ওমকার। গুরুই শিব, তার জয়গাথাই হলো আপনার আরতির সময় একমাত্র আমরা এই মন্ত্রটাই আমরা সকলে মিলে সমস্বরে উচ্চৈস্বরে আমরা গাই। ঢাকের বাদ্য বাজতে থাকে, কাঁসর বাজে, করতাল বাজে, ঘণ্টা বাজে, আর সকলে সমস্বরে আমরা গাই ওম জয় গুরু ওমকার, জয় শিব ওমকার। আরতি সমাপ্ত হয়ে যাওয়ার পর পূজক যিনি পুজো করবেন তিনি আপনার আসনে বসেন, নতজন হয়ে বসে শ্রী শ্রী গুরু মহারাজের শ্রীপাদ পদ্মে কী করেন, আপনার পুষ্পার্ঘ্য প্রদান করা হয়। তারপর হাতে আপনার নতজন হয়ে বসে হাতে আপনার এরকম আপনার করতল এরকম রেখে হাতের মধ্যে পুষ্প নিয়ে আপনার প্রণাম মন্ত্র পাঠ করা হয়। ভোরবেলায় প্রণাম মন্ত্র পাঠ করায় আপনার ওমকার মূর্তয়ে সাক্ষাৎ পরব্রহ্ম স্বরূপিণে, আর দুপুরবেলায় বা সন্ধেবেলায় ওম অজ্ঞান তিমিরা অন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, এই মন্ত্রগুলো পাঠ করায়। দেখবেন শ্রোতা বন্ধুরা, দীক্ষা নেওয়ার সময় জগৎগুরু বলে একটা ছোট্ট একটা বই, ঠাকুরের পূজা পদ্ধতি একটা বই আমরা দিয়ে দিই। 2টো মন্ত্রই তার মধ্যে আছে, অভিষেক মন্ত্র আছে, ভবসাগর তাড়ানো কারণও আছে, পূজা পদ্ধতি তার মধ্যে আছে। যারা দীক্ষা নিয়েছেন অবশ্যই আপনার এই প্রণাম মন্ত্রগুলো তারা মুখস্থ করবেন। এই প্রণাম মন্ত্র আপনার শেষ আপনার দ্বিপ্রহরে বা সন্ধ্যের সময় তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যা দ্রবিণং তমেব সর্বং মম দেব দেব তমেব সর্বং মম দেব দেব বলার পর যিনি পুজো করছেন তিনি প্রথম পুষ্পাঞ্জলি প্রদান করে ঠাকুরের অভিষেকের চরণামৃত গ্রহণ করবেন। তারপরে জ্যেষ্ঠানুক্রমে সকল সন্ন্যাসী, ব্রহ্মচারী, সেবক, কর্মী বা ভক্তরা উপস্থিত যারা থাকবেন সকলে খুব শৃঙ্খলাবদ্ধভাবে প্রণাম করবেন, তাড়াহুড়ো করবেন না। আর শ্রোতাবন্ধুরা মনে রাখবেন, আপনার ফাঁকা সময় যখন প্রণাম করবেন, কেউ নেই তখন একটু বেশি সময় মাথা ঠেকে প্রণাম করবেন, অসুবিধে কিচ্ছু নেই। উৎসব পার্বণে বেশি সময় প্রণাম করলে পেছনে যারা আছেন তারা বিরক্ত হবেন, তারা বঞ্চিত হবেন, কারণ ঠাকুরের আসন তো চলে যাবে, বিশ্রাম মন্দিরে আসবে, ঠাকুর ক্লান্ত হয়ে পড়েছেন। সেই সময় আপনার কি করবেন, বসে পুষ্পাঞ্জলি দিয়ে সঙ্গে সঙ্গে আপনার পেছন দিকে চলে যাবেন, গিয়ে করজোড়ে দাঁড়িয়ে প্রার্থনা স্তবস্তুতি করবেন। ঠাকুরের পদতলে মস্তক
ঠেকিয়েই একদম সেখানে অনেকক্ষণ থাকবেন না, পেছনের জনকে সুযোগ করে দেবেন। শ্রী শ্রী গুরু মহারাজ যখন স্থূল শরীরে ছিলেন, স্বামীজিরা যখন প্রণাম করতেন, অনেকে ভাবের আবেগে কী করতেন, অনেক বেশি সময় প্রণাম করলে কী করতেন, ওই বৃদ্ধাঙ্গুলি দিয়ে কপালে একটু স্পর্শ করতেন। ঠাকুর ভাব সমাহিত অবস্থা থাকতেন, কথা তো বলতেন না, তা যার কপালে স্পর্শ করতেন আঙুল দিয়ে তার পরম সৌভাগ্য, এবং তিনি বুঝতে পারতেন এবার ঠাকুর মাথা ওঠাতে বলছে, পরের জন সুযোগ পাবে প্রণাম করার। শ্রোতা বন্ধুরা, আপনারাও এরকম করবেন। ভিড়ের সময় অবশ্যই খুব তাড়াতাড়ি এবং এক এক করে নয়, তখন আপনার কী করবেন, অনেকে একসাথে বসে আরতি করবেন। আর মনে রাখবেন, যখন আপনার বুঝতে পারবেন না আসবেন কোথাও, আশ্রমে আসবেন। আশ্রমে আসার সময় কিন্তু কখনো আপনার স্বর্ণ অলংকার, বিশেষ করে গলার হার, কানের দুল, এইগুলো কিন্তু একদম পরে আসবেন না। কেন আপনার ধর্মক্ষেত্রে অধার্মিক মানুষরা অনেকে থাকে, আমাদের পক্ষে সম্ভব নয় সকলকে আপনার ডিফেন্স দেওয়া, প্রোটেকশন দেওয়া সম্ভব নয়। ভক্তরা যখন প্রণাম করেন, মহিলারা দেখবেন, মহিলাদের মধ্যে থেকে কেউ আপনার ওই সোনার অলংকারটি কিন্তু আপনি প্রণাম করছেন আবেগবশে, আপনার পাশেই বসেছে, টুক করে আপনার দেখবেন সোনার হারটি ছিনিয়ে নিয়ে চলে গেছে, আপনি বুঝতেও পারেননি। হামেশাই হয় উৎসব পার্বণে যখনই যেখানে যাবেন না কেন, শুধু আমাদের আশ্রম নয়, কোনো তীর্থক্ষেত্রে, কোনো আপনার মেলা ক্ষেত্রে, উৎসবে বেশি স্বর্ণ অলংকার পরবেন না, ইমিটেশন পরবেন। তা এই যে ঠাকুরের যে আরতি করা হয়, অনেকেই প্রশ্ন যেটা করে বসেন যে আরতিতে বিভিন্ন দেবদেবীর বিভিন্ন মঠ মন্দিরে সর্বত্রই দেখেন আপনার আরতি দেখেন কি, প্রথম আপনার দেখবেন ধূপকাঠি দিয়ে আরতি করা হয় বা ধনুচি, তারপর আপনার পঞ্চপ্রদীপ বা দীপশলাকা কী দিয়ে করে, আপনার এই কাঠির মধ্যে বেলকাঠ বা যজ্ঞডুমুরের কাঠির মধ্যে তুলো পেঁচানো হয়, ঘিতে ডোবানো হয়, 5টা এরকম করে শলাকা, এটা বলে দীপশলাকা। আর হলো আমরা যেটা করি পঞ্চপ্রদীপ বা 7টা প্রদীপ বা 9টা প্রদীপ বা 28টার ঝাড় প্রদীপ বা 108টার ঝাড় প্রদীপ, বিশেষ বিশেষ পর্বাহে এগুলো দিয়ে আরতি করা হয়, কর্পূর দিয়ে আরতি করা হয়। তারপর জলশঙ্খ, তারপর আপনার ত্রিশূল। কেন অন্য কোনো প্রতিষ্ঠানে কোনো দেবদেবীকে কোনো অস্ত্রের আরতি করা হয় না? অনেকে প্রশ্ন করেন, কোনো প্রতিষ্ঠান কোনো দেবদেবীকে তো শাস্ত্রেও পাওয়া যায় না যে অস্ত্রের আরতি করা হয়, আপনাদের প্রতিষ্ঠানে কেন অস্ত্রের আরতি করেন? শ্রোতা বন্ধুরা বলে রেখে, গুরু মহারাজ হিন্দু জাতির মধ্যে ক্ষাত্রবীর্যে জাতিকে উদ্বুদ্ধ করার জন্য, শক্তিশালী করার জন্য, জাতিকে স্বধর্ম, স্বসমাজ, স্বীয় নারী, দেববিগ্রহ, মন্দির, মঠাদি এবং মাতৃভূমি রক্ষার জন্য, দৃঢ় সংকল্প জাগরণের জন্য ঠাকুর এই অস্ত্রের আরতি প্রবর্তন করেছিলেন। শক্তি সাধনা, আপনার সঙ্গে যে প্রচার পুস্তিকাটা, তার মধ্যে দেখবেন একটা বিষয় আছে শক্তি সাধনা। ঠাকুর স্বয়ং নিজ মুখে বলছেন এখানে, হিন্দু তুমি কি জানো না তুমি শক্তির পূজক, মহাশক্তির উপাসক, তোমার সেই শক্তির সাধনা কোথায়? শিবের হাতে ত্রিশূল, তাহা দেখিয়া তুমি কি চিন্তা করিবে? শ্রীকৃষ্ণের হাতে সুদর্শন, তাহা দেখিয়া তুমি কি ভাবনা ভাবিবে? কালীর হাতে রক্তাক্ত খড়গ, দুর্গার হাতে 10 প্রহরণ, তাহা দেখিয়া তুমি কি শিক্ষা লাভ করিবে? এই মহাশক্তির সাধনা করিয়া মানুষ দুর্বল হইতে পারে কি? একবার ধীর স্থির হইয়া চিন্তা করো। শ্রোতা বন্ধুরা ভালো করে শুনেছেন তো? বারবার আপনার রিভিউ করবেন, শুনবেন বারবার। জাতিকে ক্ষাত্রবীর্যে উদ্বুদ্ধ করার জন্য দেখবেন আমাদের যে সমস্ত দেবদেবীদেরা দেখবেন আপনার হাতে অস্ত্র আছে। আপনি বলবেন, স্বামীজি লক্ষ্মী দেবীর হাতে তো অস্ত্র নেই, সরস্বতীর হাতে তো অস্ত্র নেই। শ্রোতা বন্ধুরা, আপনি এখন যে মূর্তি দেখছেন এই মূর্তিতে নেই, কিন্তু আপনি ধ্যান মূর্তিতে পড়বেন, ধ্যানের মধ্যে দেখবেন সেখানে বিভিন্ন আয়ুধের কথা আছে। সমস্ত দেবদেবীরা, আয়ুধ নেই এমন কোনো দেবদেবী আপনি পাবেন না। তাহলে এই আয়ুধটা কেন আছে? দেখবেন এটা হলো বিক্রম প্রকাশের লীলা। দুর্গা মাতার পুজো করি আমরা মহা সাড়ম্বরে। আমরা কি করি, আপনার কত হাত ঠাকুরের উচ্চতা, প্যান্ডেলটা কত বড়, প্রাইজ পাবে কি না, আলোকসজ্জাটা কেমন হয়েছে, প্রসাদের ব্যবস্থা করেন, এগুলো শুধু আমরা পর্যালোচনা করি। কিন্তু দুর্গা মাতাকে পুজো আমরা কেন করি? অসুর নাশিনী তিনি, তাই আমরা পুজো করি। সমাজের মধ্যে থেকে আসুরি শক্তি বিনাশ করে দৈবী শক্তির প্রতিষ্ঠা করেছিলেন দেবী, তাই আমরা দেবীর পুজো করি। ভগবান শ্রীকৃষ্ণ দেখুন, ওই 6 দিন বয়স থেকে পুতনাবধ থেকে শুরু করেছিলেন, একদম আপনার জীবনের অন্তিম সময় পর্যন্ত কি করেছেন, ধর্ম রক্ষার জন্য, সনাতন ধর্মের প্রতিষ্ঠার জন্য কি করেছেন। তো গীতামুখে ভগবান বলছেন, পরিত্রাণায় সাধনায় বিনাশায় চ দুষ্কৃতাম।
ধর্ম সংস্থাপনার্থ সম্ভব আমি যুগে 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 আমি অবতীর্ণ হয়ে কি সৎ ব্যক্তিদের পরিত্রাণ, দুষ্কৃতীদের বিনাশ আর সনাতন ধর্মের প্রচার প্রতিষ্ঠার জন্য, এই তিনটে কাজের জন্য আমি জগতে আবির্ভূত হই। আমরা হিন্দুরা কী করেছি, ভগবানের হাতে বাঁশি তুলে দিয়ে তাকে বংশীধারী রূপেই তাকে এখন মান্যতা দেই। কিন্তু আমাদের আশ্রমে দেখেন, ভারত সেবাশ্রমের সুদর্শনধারী ভগবান শ্রীকৃষ্ণের পুজো হয়। শ্রীকৃষ্ণের পুজো সাড়ম্বর হয় আমাদের প্রত্যেক আশ্রম মিলন মন্দিরে, কিন্তু সুদর্শনধারী শ্রীকৃষ্ণ ভগবানের সেই বিক্রমের কথা স্মরণ করে। ভগবান কি করেছেন, আপনার আসুরী শক্তিকে বিনাশ করে দৈবী শক্তির প্রতিষ্ঠা করেছেন। সৎ ব্যক্তিদের তিনি আপনার তাদের অসৎ ব্যক্তিদের লাঞ্ছনা থেকে তাদের বাঁচিয়েছেন, আর এই সনাতন ধর্মের প্রতিষ্ঠা করেছেন তিনি। গুরু মহারাজ এসেছিলেন আপনার এই তিনটি কাজ করার জন্য, আপনার সনাতন ধর্মের পুনঃপ্রতিষ্ঠা, দুষ্ট দুর্বৃত্তের বিনাশ এবং সৎ ব্যক্তিদের আপনার উদ্ধার করার জন্য এসেছিলেন। ঠাকুরের সমস্ত জীবনটাই এই উদ্ধার লীলা। তাই ঠাকুর কী করেছেন, নিজে যেমন আপনার যেই কাজগুলো করেছেন, জাতির মধ্যে সকলের মধ্যে সমস্ত হিন্দু সমাজের মধ্যে ক্ষাত্রবীর্যকে প্রবুদ্ধ করার জন্য, হিন্দুদের উদ্বুদ্ধ করার জন্য ক্ষাত্রবীর্যে এই শক্তির সাধনার জন্য আপনার তিনি এই বিভিন্ন অস্ত্রের আপনার আরতিরও প্রবর্তন করেছিলেন। নিত্য আরতিতে শুধু ত্রিশূল ব্যবহার করি আমরা, একটা ছোট একটা ত্রিশূল, কাঠের বাট, একটা 3টে শূল থাকে, আর বিশেষ বিশেষ পর্বাহে আপনার চক্র থাকে, তরবারি থাকে এবং খড়গ থাকে। তা এই হলো আপনার এই আরতি তত্ত্ব। বাড়িতে আপনার চেষ্টা করবেন নিজেরাও, যারা নাকি ঠাকুরের আসন যাদের আছে, আমার অনুরোধ প্রত্যেকের কাছে, যারা সঙ্গের হিতৈষী, সঙ্গের দীক্ষিত শিষ্য ভক্ত, ঠাকুরের সুন্দর একটা আসন করবেন। তার পাশে আসনটা একটু উঁচু হবে, তার পাশে আপনার দীক্ষাগুরুর আসন করবেন, তার পাশে একটু নিচু হবে গুরু মহারাজের আসন থেকে। প্রত্যেকে গুরু মহারাজ আপনার যখন হিন্দু মিলন মন্দির যখন প্রবর্তন করেন, সেই সময় স্বামীজিদের ত্রিশূল আপনার দিতেন 4 আনা করে মাত্র দাম ছিল। এখন আপনার 250-300 টাকা দাম, সব জিনিসের দাম বেড়ে গেছে 100 বছরে। তাই এই স্বামীজিরা কী করতেন, প্রত্যেক বাড়িতে একটা করে ত্রিশূল আপনার রাখতেন। ওই যে শিবের আয়ুধটা দেখলে কী হবে, আপনার মধ্যে আপনার ক্ষাত্রবীর্যের আপনার জাগরণ হবে। আপনি এটা ভাববেন যে না, ভগবান শিবও কী করেছিলেন, এই অসুন্নাস তারকাসুরকে ভগবান শিব বধ করেছিলেন। ভগবান বিষ্ণু দেখবেন সমস্ত লীলাগুলোই দেখবেন আপনার অসুর বধের লীলা। তাই আপনার মধ্যে ক্ষাত্রবীর্য জাগ্রত হবে, আপনার সমাজ থেকে দুষ্কৃতকারী দুর্বৃত্তের বিনাশের একটা সংকল্প জাগ্রত হবে। তাই শ্রোতা বন্ধুরা কী করবেন, ঠাকুরের ছোটো পাদুকা পাওয়া যায় আমাদের প্রকাশন বিভাগে, কাঠের পাওয়া যায়, স্টিলের পাওয়া যায়, ফাইবারের পাওয়া যায়, যার যেমন আর্থিক সামর্থ্য একজোড়া পাদুকা ঠাকুরের রাখবেন। ঠাকুরের চিত্রপটের সামনে একজোড়া পাদুকা একটা থালার মধ্যে বসাতে হয়। যদি সম্ভব হয় প্রত্যেক দিন একবার অন্তত একটুখানি অভিষেক করাতে হয়। আর যেমন সামর্থ্য বাড়িতে ফুল জল, বিশেষ যদি আপনার আর্থিক সচ্ছলতা নাও থাকে, যেমন জোটে তাই দিয়ে ঠাকুরের পুজো অর্চনা করা যায়। আর একটা ত্রিশূল ঠাকুরের আসনের পাশে অবশ্যই রাখবেন। ত্রিশূল না থাকলে দেখবেন শিবকে মানাবে না, চক্র না থাকলে ভগবান শ্রীকৃষ্ণকে মানাবে না, ধনুর্বাণ না থাকলে ভগবান শ্রী রামচন্দ্রকে মানাবে না। তার একটা খুব ছোট্ট সুন্দর উদাহরণ দেব। গোস্বামী তুলসীদাসজি কী করেছেন, রামচরিতমানস তিনি রচয়িতা, শ্রী বৃন্দাবন ধামে গেছেন, বাঁকে বিহারীর মন্দিরে দর্শন করতে গেছেন। তা তখন মন্দিরে দেখছেন লোকজন ছিল না, আজ থেকে 500 বছর আগে, তখন এত লোকজনও যেত না। বাঁকে বিহারীর মন্দিরে গিয়ে দেখছেন ভগবান ত্রিভঙ্গ মুরারি বংশী বাদনরত তিনি। তা তিনি কি করলেন, বাঁকে বিহারীকে তিনি প্রণাম করলেন না। পূজারী বলছেন, আরে গোস্বামীজি, আপনি ভগবানজিকে আপনি বাঁকে বিহারীকে প্রণাম করলেন না? যে দেখো, আমার ইষ্ট হলেন ধনুর্ধারী শ্রী রামচন্দ্র। বাঁকে বিহারী যদি নাকি ধনুর্বাণ ধারণ করে যদি দাঁড়াতে পারেন, তবে আমি তাকে প্রণাম করব। তুলসীদাসজির জীবন ইতিহাস যারা পড়েছেন দেখবেন সেখানে সুন্দর স্বর্ণাক্ষরে লেখা আছে, বাঁকে বিহারীজি তখন তুলসীদাসের প্রার্থনায় কী করেছিলেন, ধনুর্বাণ ধারণ করেছিলেন। বাঁকে বিহারীজি তাকে সাষ্টাঙ্গে প্রণিপাত করলেন, পর মুহূর্তেই আবার ত্রিভঙ্গ মুরারি রূপ ধারণ করেছিলেন। তাই এই আপনার যে প্রত্যেকটা দেবতার দেখবেন, আপনাদের সমস্ত দেবদেবীরা দেখবেন তাদের আয়ুধ বা অস্ত্র আছে। এটা হিংস্রতা নয়, দুটো তাত্ত্বিক দিক অস্ত্রের। একটা হলো যে আমাদের শত্রু ভেতরেও আছে, শত্রু বাইরেও আছে। ভেতরের শত্রু কি 6টা শত্রু আমাদের,
কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই শত্রুগুলোকে বিনাশ করতে হবে। তাই এই শত্রুগুলোকে আপনি তাহলে কি আপনার ভেতরে আপনার কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, মোহ আছে, মদ, মাৎসর্য, আপনি কি তাহলে ত্রিশূল দিয়ে কি বুকে ঠেকিয়ে দেবেন? তা নয় কিন্তু। কি করবেন আপনি? আপনি এই যে ষড়রিপুকে বলি দেবেন কি জ্ঞান খড়গে বলি দেবেন। আর সমাজের যারা শত্রু, যারা সমাজকে যারা অহিত করে, সমাজের অকল্যাণ যারা করে, যারা ধর্মকে লাঞ্ছনা যারা করে, যারা আপনার দেশ মাতৃকাকে অবমাননা করে, যারা আমাদের ধর্মকে অবমাননা করে, তাদের জন্য আপনার অস্ত্র। সেখানে কিন্তু আপনার এই নীতিশাস্ত্রের শিক্ষাই হলো বজ্রাদপি কঠোরানি মৃদুনি কুসুমাদপি। যেখানে দরকার হবে ফুলের মতো নরম হতে হবে, যেখানে দরকার বজ্রের মতো কঠিন হতে হবে। তবেই আপনার স্বধর্ম রক্ষা হবে, সমাজ রক্ষা হবে, দেববিগ্রহ রক্ষা হবে, আমাদের নারীদের রক্ষা করতে পারবো, সর্বোপরি দেশ মাতৃকাকে আমরা রক্ষা করতে পারবো। আমাদের ঋষিদের শিক্ষা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। স্বর্গের প্রত্যাশা করবেন না, স্বর্গের অভিলাষ করবেন না। আমাদের মা বাবা, আমাদের যারা পিতৃস্থানীয়, মাতৃস্থানীয়, বয়স্ক যারা, তাদের আপনার সেবা করবেন আর জন্মভূমির সুরক্ষার ব্যবস্থা করবেন। দেখবেন আপনার গুরুমহারাজের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ সবসময় আপনাদের ছেড়ে বর্ষিত হবে। শ্রী শ্রী গুরুমহারাজের কৃপাশীর্বাদ বর্ষিত হোক আপনাদের সকলের ছিঁড়ে। ভারত মাতার কৃপাশীর্বাদ বর্ষিত হোক, সমস্ত দেবদেবীদের আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের সকলের ছিঁড়ে। এই প্রার্থনা জানাই। সকলকে আমার নমস্কার, ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, শেষেও আবার বলি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আপনার স্বধর্ম রক্ষার জন্য প্রয়াস করবেন, সমাজকে রক্ষার জন্য প্রয়াস করবেন। আপনার পিতামাতা, পিতৃস্থানীয়, মাতৃস্থানীয়, তাদের সেবাদি করবেন। আর কি করবেন? জন্মভূমির অখণ্ডতা রক্ষার জন্য প্রচেষ্টা করবেন। তবেই দেখবেন আমি যে এতক্ষণ ধরে আপনাদের বললাম, আপনারা শুনলেন কষ্ট করে, তা সফল হবে। সকলকে আবারও আমার নমস্কার, ধন্যবাদ। ওম শান্তি শান্তি শান্তি।